আমরা এখন আর্ক তৈরি করতে গিয়ে স্টার্ট পয়েন্ট অর্থাৎ প্রারম্ভ বিন্দু, কেন্দ্রবিন্দু এবং সর্বশেষ এন্ড পয়েন্ট এর মাধ্যমে কিভাবে আর্ক তৈরি করব সেটা দেখাবো। আমরা আর্ক লিখি ARC। arc command specify the start point of arc কোঅর্ডিনেটের সাহায্যে যদি আমরা এটা করতে যাই, স্টার্ট পয়েন্ট ধরি 3,3 আমরা স্টার্ট পয়েন্ট পেয়েছি আর্কে নির্ণয় করার জন্য। তারপর আমরা আসব, যেহেতু স্টার্ট সেন্টার এন্ড এর সাহায্যে আমরা করব, তখন আমরা সেন্টারে আসব। সেন্টারে আসার জন্য কমান্ড লাইনে দেখুন স্পেসিফাই দ্য সেকেন্ড পয়েন্ট অফ আর্ক অর সেন্টার এন্ড, আমরা সেন্টার মার্ক ক্লিক করব, এই জন্য সি লিখে এন্টার দেব। স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট অফ আর্ক, সেন্টার পয়েন্ট আমরা ধরি 0,0। আমরা সেন্টার পয়েন্ট পেয়ে গিয়েছি। এখন আমরা প্রান্ত বিন্দু, সর্বশেষ বিন্দু, যে বিন্দুতে গিয়ে আরেকটি বৃত্তচাপটি শেষ হয়ে যাবে, সে বিন্দু আমরা সিলেক্ট করব। এন্ড পয়েন্ট ধরি 2,5। আমরা বৃত্তচাপটি পেয়ে গেছি যার কেন্দ্র হচ্ছে 0। এভাবে স্টার্ট সেন্টার এন্ডের মাধ্যমে আমরা বৃত্তচাপ অঙ্কন করতে পারি। এখন আপনাদের দেখাবো সেন্টার, স্টার্ট এবং এন্ড পয়েন্টের মাধ্যমে আমরা কিভাবে বৃত্তচাপ আঁকতে পারি, অর্থাৎ কেন্দ্র করে। সাধারণভাবে আমরা যেভাবে বৃত্তচাপ আঁকি সেটা আমরা এখন শুরু করব। আর্ক লিখে এন্টার দেব। যেহেতু সেন্টার থেকে আমরা শুরু করব, সেহেতু সেন্টার স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট অফ আর্ক অর সেন্টার, আমরা সি লিখব। স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট অফ আর্ক আমরা ধরি 0,0। এরপরে সেন্টার পয়েন্টের পরে আমরা দেখব স্টার্ট পয়েন্ট কোত্থেকে শুরু হবে বৃত্তচাপ। আমরা ধরি যে বৃত্তচাপটি শুরু হবে 3,4 থেকে, শেষ হবে বৃত্তচাপটি 2,5 এ গিয়ে। 2,5 আমাদের বৃত্তচাপটি এসে গেছে। এভাবে আমরা সেন্টার বৃত্তচাপের কেন্দ্র করে কিভাবে বৃত্তচাপ আঁকতে পারি সেটা আমরা